Hey guys, this is Mamun. Welcome to our YouTube channel and Facebook page. বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড এই ধরনের একটি প্লাটিনাম ডেবিট কার্ড আপনারা নেবেন। এই কার্ডটি নিতে হলে আপনাদের কি করতে হবে, এই কার্ডটি অর্ডার করার পর কতদিন সময় লাগবে আপনাদের হাতে এসে পৌঁছাতে, এবং ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড এই কার্ডটি যখন আপনাদের হাতে এসে পৌঁছাবে এই কার্ডটি আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যেহেতু না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। ওয়েলকাম ব্যাক। ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড নিতে হলে আপনাদেরকে যে কাজ করতে হবে, অবশ্যই ইসলামী ব্যাংকে আপনাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট না থাকলে আপনারা এই ধরনের একটি প্লাটিনাম ডেবিট কার্ড অর্ডার করতে পারবেন না। প্লাটিনাম ডেবিট কার্ড নিতে হলে অবশ্যই আপনাদের ইসলামী ব্যাংকে একটি অ্যাকাউন্ট থাকতে হবে। এই প্লাটিনাম ডেবিট কার্ড দিয়ে কি করা যায়, কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড নেবেন, এই কার্ডের সুবিধা অসুবিধা সবকিছু নিয়ে আমার চ্যানেলে আরও 2টি ভিডিও আমি তৈরি করেছি। এই 2টি ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা আই বাটনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এই 2টি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড সম্পর্কে আপনাদের ধারণা, এই কার্ড সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই কার্ড দিয়ে কি করা যায় সবকিছু আপনারা জানতে পারবেন। আগে এই 2টি ভিডিও দেখে নেবেন। ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড, এই কার্ড দিয়ে কি করা যায়, এই কার্ড দিয়ে কি আদৌ ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করা যায়, এই কার্ড দিয়ে ফেসবুক ইউটিউবে কি বুস্ট করা যায় সবকিছু আমি আপনাদেরকে জানাবো। আপনাদেরকে জানানোর জন্য এই কার্ডটি শুধু আমি অর্ডার করেছি। আপনারা সকলেই জানেন আমার কাছে আরেকটি পেওনারের মাস্টার কার্ড রয়েছে, সো আপনাদের রিকোয়েস্টে আমি এই কার্ডটি অর্ডার করেছি। এই কার্ড দিয়ে কি করা যায়, ফেসবুক ইউটিউবে বুস্ট করা যায় কি না যায় সবকিছু জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে পরবর্তীতে এই কার্ডটি আমি ইউজ করে আপনাদেরকে বলবো এই কার্ড দিয়ে কি করা যায়। এই কার্ডটিকে আপনারা নেবেন নাকি নেবেন না সেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলবো। ওকে, ইসলামী ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড নিতে হলে আপনাদেরকে যা করতে হবে, এই কার্ডের সুবিধা অসুবিধা সবকিছু আপনারা আগের 2টি ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা এই কার্ডটি ব্রাঞ্চের মাধ্যমে অর্ডার করবেন। অর্ডার করার পর এই কার্ডটি আপনাদের ব্রাঞ্চে এসে পৌঁছাতে, আপনাদের হাতে এসে পৌঁছাতে প্রায় 1 মাস 1.5 মাসের মতো সময় লাগবে। করোনা পরিস্থিতির কারণে আমার প্রায় 1 মাস 10-15 দিনের মতো সময় লেগেছে এই কার্ডটি আমার হাতে এসে পৌঁছাতে। যদি আপনারা শহরে থাকেন, ঢাকাতে থাকেন, তাহলে আপনাদের আরও কম সময়ের মধ্যেই আপনারা এই কার্ডটি পেয়ে যেতে পারেন। যদি আপনারা গ্রাম অঞ্চলে থাকেন তাহলে এই কার্ডটি পেতে আপনাদের 1 মাস 1.5 মাস এইরকম সময় লাগতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কোথায় থাকেন, শহরে থাকেন নাকি গ্রামে থাকেন। গ্রামে থাকলে অবশ্যই বেশি দিন সময় লাগবে, শহরে থাকলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। এই প্লাটিনাম ডেবিট কার্ডটি পাওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই কার্ডটি পাওয়ার পরই আপনারা ইউজ করতে পারবেন না। এই কার্ডটি ইউজ করতে হলে অবশ্যই আপনাদেরকে এই কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে। অ্যাক্টিভ করার জন্য যে কাজটি করতে পারেন, সরাসরি আপনারা ব্রাঞ্চে চলে যেতে পারেন। ব্রাঞ্চে গিয়ে আপনারা এই কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারেন, অথবা আপনারা যে কোনো এটিএম বুথে গিয়ে আপনারা এই কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারেন। যদি আপনারা যে কোনো এটিএম বুথে যান তাহলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই কার্ডটি আমি এটিএম বুথের মাধ্যমে অ্যাক্টিভ করেছি। এই কার্ডটি অ্যাক্টিভ করার সময় আমি ভিডিও ধারণ করতে পারিনি, সেখানে সিকিউরিটির কারণে আমাকে ভিডিও রেকর্ড করতে দেওয়া হয়নি, বাট আমি আপনাদেরকে প্রসেসটি বলে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজে এই কার্ডটি যে কোনো এটিএম বুথের মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে পারবেন। অ্যাক্টিভ করা একদম সহজ। যদি আপনারা ইসলামী ব্যাংকের বুথ ইউজ করেন তাহলে তো আরও সহজ। প্রথমেই আপনারা এই কার্ডটি বুথে ঢুকাবেন। ঢুকানোর পর একটি ওয়েলকাম মেসেজ আসবে। আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন, মোবাইল নাম্বারটি দিয়েছিলেন, এই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, 1 টাইম পাসওয়ার্ড আসবে, 6 ডিজিটের একটি 1 টাইম পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটি আপনাদেরকে দিতে হবে। অবশ্যই এই কার্ডটি যখন অ্যাক্টিভ করাতে যাবেন তখন অবশ্যই আপনারা যে মোবাইল নাম্বারটি আপনারা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় এই মোবাইলটি নিয়ে যাবেন। 6 ডিজিটের কোডটি আপনারা লিখবেন। এটিএম বুথে আপনারা ক্যালকুলেটরের মতো 1 2 3 4 9 পর্যন্ত এই ধরনের বটম দিতে পারবেন। এই বটমের সাহায্যে আপনারা আপনাদের মোবাইলে যে 6 ডিজিটের পিনকোডটি আসবে, 1 টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটি আপনারা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এন্টার করবেন। এন্টার করার সাথে সাথে আপনাদেরকে একটি নতুন পিন সেট করার জন্য বলবে। আপনারা 4 ডিজিটের একটি পিনকোড সেট করবেন। আপনারা যেভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করেন, জিমেইলের পাসওয়ার্ড চেঞ্জ করেন, সেই রকম আপনাদেরকে 4 ডিজিটের একটি পিনকোড সেট করবেন।
তারপর ইন্টার অথবা সবুজ একটি বাটন দেখতে পারবেন, এই বাটনে ক্লিক করবেন। আবার আপনাদেরকে রি-ইন্টার পিন করতে হবে। আপনারা যে পিনটি দিয়েছিলেন সেই পিনটি আবার দিবেন, কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনারা ইন্টার অথবা সবুজ বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাদের কার্ডের পিন সেট হয়ে যাবে এবং আপনাদের কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। কার্ড অ্যাক্টিভ হওয়ার পর আপনাদের অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনি পরবর্তীতে এই কার্ডের মাধ্যমে তুলতে পারবেন। অথবা আপনারা যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে চান তাহলে আপনাদের পাসপোর্টের মাধ্যমে এই কার্ডটি আপনাদের নিকটস্থ যে ব্রাঞ্চ রয়েছে, ইসলাম ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, এই ব্রাঞ্চে গিয়ে আপনাদেরকে এন্ডোর্সমেন্ট করে নিয়ে আসতে হবে। তাহলেই আপনারা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন। কিভাবে আপনারা ইসলাম ব্যাংকের প্লাটিনাম ডেবিট কার্ড এন্ডোর্সমেন্ট করবেন? এন্ডোর্সমেন্ট করতে হলে আপনাদেরকে কি করতে হবে? যখন আমি এই কার্ডটি এন্ডোর্সমেন্ট করাবো, এন্ডোর্সমেন্ট করার পর সবকিছু জেনে আপনাদেরকে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এন্ডোর্সমেন্ট করবেন। এন্ডোর্সমেন্ট করতে হলে কি ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে সবকিছু আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলবো। সব বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যার মাধ্যমে নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।